আপনি কি ভবিষ্যৎ সম্পর্কে জানতে আগ্রহী বা আপনি ভালোবাসেন জ্যোতিষ চর্চা বা ভবিষ্যৎ সম্পর্কে জেনে কি আপনি মজা পান? তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। আজকে আপনাদেরকে বলবো নস্ট্রাদামুসের কথা, যার সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না তিনি কে ছিলেন বা তার জীবন কেমন ছিল, কিভাবে তিনি ভবিষ্যতের কথা বলে দিতেন এবং বর্তমান সময় দাঁড়িয়েও তার করে যাওয়া ভবিষ্যৎবাণী ভীষণভাবে প্রযোজ্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। আর আরো অন্যান্য খবরের জন্য এখন থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপেও ফলো করে নিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। নস্ট্রাদামুসের জীবন এবং তার পরবর্তীতে মানে তার সংসার জীবন হোক বা তার মৃত্যু, সমস্ত কিছুই ভীষণই রহস্যে মোড়া। কারণ তিনি এমন কিছু বলে দিতেন যেটা শুনে সবাই অবাক হয়ে যেত। যদিও তার জীবনের শুরুটা কিন্তু একেবারেই এতটা সহজ ছিল না। অনেক ওঠা পড়া, অনেক কিছুর মধ্যে দিয়ে তার জীবন এগিয়েছে। আবার প্রথমেই কিন্তু তার জীবনের তিনি কিন্তু ভবিষ্যৎবাণী করতেন না। তবে শুরুতেই আপনাদেরকে একটা ঘটনা বলি, শুনলে পরে একেবারে অবাক হয়ে যাবে। একদিন রাস্তা দিয়ে নস্ট্রাদামুস যাচ্ছেন, তার সঙ্গে দেখা হলো একটি যুবকের। যুবককে দেখে নস্ট্রাদামুস সম্মান জানালেন। এবারে তখন যুবক অবাক হয়ে বলছে যে আমাকে সম্মান কেন জানাচ্ছেন, আপনি তো আমার থেকে সম্মানে অনেক বড়। তখন নস্ট্রাদামুস বললেন যে আমি তোমাকে নয়, আমি পরবর্তী পোপকে সম্মান জানালাম। শুনে তো যুবক একেবারে অবাক হয়ে গেল। সে ভাবতে থাকলো যে পরবর্তী পোপ, কারণ সে তো আসলে এই সমস্ততে বিশ্বাসই করে না, সে তো ধর্মে বিশ্বাস করে না। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই যুবক পরবর্তীতে পোপ হয়েছিলেন। এরকমই 500 বছর আগে এমন কিছু ঘটেছিল যা বর্তমানেও মানুষকে অবাক করে। তবে তার এই করে যাওয়া ভবিষ্যৎবাণীর মধ্যে যেমন রয়েছে লন্ডন শহরে আগুন লাগার ঘটনা, ফ্রান্সের নেপোলিয়নের উদয়, হিটলারের উদয়, এমনকি ভারতে যে মোদী সরকার যে শাসন করবে বা ভারতে যে মোদী প্রধানমন্ত্রী হবেন, এমন কিছু ওনাকে তিনি বলে গিয়েছিলেন। আমেরিকান টুইন টাওয়ারে হামলা, এমনকি হিরোশিমা নাগাসাকিতে পরমাণু হামলা, সমস্ত কিছুর ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তিনি। এবারে আরো কিছু বলি তার সম্পর্কে, তার জন্ম থেকে। তার জন্ম হয় 1503 সালের ডিসেম্বরে ফ্রান্সের সেন্ট রেমেডিতে। তার 9টি ভাই বোন ছিল। শোনা যায় যে তার পরিবার প্রথমে ছিল ইহুদি, পরে তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। আর তার জীবনের শুরু থেকেই প্লেগ যেন একেবারে পিছু ছাড়েনি। তার জীবনকে বলা চলে তছনছ করে দিয়েছিল প্লেগ। প্লেগ রোগের কারণে তাকে বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়েছিল, তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। 18 বছর বয়সে তিনি অভিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও তার পড়াশোনা তিনি চালিয়ে যেতে পারেননি। 1521-এ তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন, কারণ প্লেগের কারণে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর তিনি তার মতো করে গবেষণা করতে শুরু করেন। আর এই গবেষণার ক্ষেত্রে তিনি চেষ্টা করতেন বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করতে, এবং দীর্ঘ 8 বছর তিনি তার মতো করে গবেষণা চালিয়ে যান। পরে তিনি তার গবেষণাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 1529 সালে তিনি মন্টেপেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ওষুধ নিয়ে উচ্চশিক্ষার জন্য। তবে পুরো বিষয়টা জানাজানি হয়ে যায় এবং জানা যায় যে তিনি এতদিন যা গবেষণা চালিয়েছেন সবটাই কোনো ধরনের পুঁথিগত বিদ্যা ছাড়া, এবং তার ভিত্তিতে সে চলে এসেছে বিশ্ববিদ্যালয়। এই বিষয়টা জানাজানি হওয়ার পরেই তাকে বের করে দেওয়া হয় সেই বিশ্ববিদ্যালয় থেকে। তবে তিনি কিন্তু তার কর্মকাণ্ড বন্ধ করেননি। তিনি তার গবেষণা চালিয়ে যান এবং প্লেগ রোগের ওষুধ রোজপিল তিনি আবিষ্কার করেন। এরপরে তার নাম ছড়িয়ে পড়তে থাকে। তখন এক ব্যক্তি তার কথা জানতে পেরে তাকে সঙ্গে করে নিয়ে আসে ইটলিতে। এরপর অবশেষে 1547 সালে স্যালন্টি প্রভিন্সে তিনি স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। সেখানে গিয়ে তিনি একজন ধনী বিধবা মহিলাকে বিয়ে করেন। তাদের 9টি সন্তানও ছিল। আর তিনি কিভাবে ভবিষ্যৎবাণী করতেন সেটা বলবো। তবে এই ভবিষ্যৎবাণী নিয়ে তো অনেক গল্প রয়েছে, অনেক ইতিহাস রয়েছে। যেমন নস্ট্রাদামুস রয়েছেন, তেমন রয়েছে তার উত্তরসূরি। তার নাম হচ্ছে কায়েস। কায়েসকে সবাই বলে যে তিনি নাকি আসলে নস্ট্রাদামুসের উত্তরসূরি। সেই কায়েসের সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। তো যেটা বলছিলাম, নস্ট্রাদামুস কিভাবে ভবিষ্যৎবাণী করতেন। ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রে তিনি বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতেন। বিশেষ করে এই পদ্ধতিগুলোর মধ্যে ছিল চাঁদের আলো। চাঁদের আলোকে তিনি তার ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে গবেষণার কাজে ব্যবহার করতেন।
তার ভবিষ্যৎবাণী নাকি আবার সেকালে অনেকের পছন্দও হতো না, আর পছন্দ না হওয়ার কারণে নাকি তাকে চরম শাস্তিও পেতে হয়। পছন্দ না হওয়ার ফলে তাকে জেলেও ভরে দেওয়া হয়েছিল। এমনকি তাকে জোর করা হয়েছিল যাতে তিনি তার সঙ্গে একজন ধর্মগুরু রাখেন। এবার এবার এই যে ধর্মগুরু রাখার বিষয়টা, সেটা কি কারণ ছিল, ধর্মগুরুর সঙ্গে ভবিষ্যৎবাণীর কি সম্পর্ক, সেটা এবার আপনাদেরকে বলবো। আসলে সেইভাবে দেখতে গেলে ধর্মগুরুর সঙ্গে ভবিষ্যৎবাণীর কোনো সম্পর্ক নেই। মনে করা হতো যে নস্ট্রাদামুস যে সমস্ত কথাগুলো বলতেন বা যে সমস্ত জিনিসগুলো লোকমুখে ছড়িয়ে পড়ছিল, সেগুলো নাকি ধর্মীয় ক্ষেত্রে আঘাত আনছিল। সেই জন্য তখন নির্দেশ দেওয়া হয় কোর্ট থেকে, নস্ট্রাদামুস যদি তার সঙ্গে সবসময় একজন ধর্মগুরুকে রাখেন, তবেই তাকে অনুমতি দেওয়া হবে ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে। আর সেই কথা অনুযায়ী নস্ট্রাদামুস তার সঙ্গে একজন ধর্মগুরুকে রেখেছিলেন। কোন কথা বলা যাবে বা কোন কথা বললে পরে ধর্মের বিরুদ্ধাচরণ করা হবে না, সেই সমস্ত কিছু বলে দিতেন তার ওই ধর্মগুরু। এবারে তিনি কি করে এত কিছু বলে যেতেন, সেটাও কিন্তু একটা বেশ রহস্যের এবং মজার বিষয়। তিনি মোট ৬৩৩৮টি ভবিষ্যৎবাণী করেছিলেন। তার করা ভবিষ্যৎবাণীগুলি মূলত ছন্দের বা কবিতার আকারেই ছিল, এইভাবে লিপিবদ্ধ করে রাখা হয়েছিল। এবার তার মৃত্যু নিয়েও রয়েছে বেশ কিছু বিষয়। মৃত্যুর বিষয়টা জানলে পরে অবাক হয়ে যাবেন। যিনি সবার ভবিষ্যৎবাণী করতেন, খুব স্বাভাবিকভাবে মনে এই প্রশ্নটা আসে, তিনি কি নিজের ভবিষ্যৎবাণীও করতে পেরেছিলেন? তার মৃত্যুর ক্ষেত্রে হয়েছিল এমনই কিছু ঘটনা। তিনি একদিন হঠাৎ তার কাজের মেয়েকে বলেন যে কালকে থেকে তুমি আর আমাকে দেখতে পাবে না। তো কাজের মেয়ে প্রথমে বিষয়টা ঠিক বিশ্বাস করেনি বা সে অতটা ভাবেনি। সে সেদিনকার মতো কাজ সেরে বাড়ি চলে যায়। পরের দিন সকালে যখন কাজের মেয়েটি আসে, তখন দেখা যায় যে নস্ট্রাদামুস মেঝেতে পড়ে রয়েছেন মৃত অবস্থায়। মানে নস্ট্রাদামুসের তার ভবিষ্যৎবাণী তার নিজের জীবনের ক্ষেত্রেও মিলে গিয়েছিল। যে সময় তিনি মারা যান তখন তার ৬২ বছর বয়স। ১৫৬৬ সালে মাত্র ৬২ বছর বয়সে মারা যান নস্ট্রাদামুস। আর তার সঙ্গে সঙ্গেই তার এই ভবিষ্যৎবাণী সবকিছু শেষ হয়ে যায়। তার ভবিষ্যৎবাণী অনেকে বিশ্বাস না করলেও প্রচুর পরিমাণে মানুষজন বিশ্বাস করেন। এখনো নিউ ইয়ারের আগে বা বিভিন্ন ক্ষেত্রে তার করা ভবিষ্যৎবাণী সামনে আসে। সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখতে পাই যে নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণীর কথা। তার এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলির মধ্যে অন্যতম হচ্ছে লন্ডন শহরে আগুন লাগা সেই বিভৎস অগ্নিকাণ্ড। এছাড়া ফ্রান্সের নেপোলিয়নের উদয় তিনি বলে গিয়েছিলেন, আর হিটলারের উদয়, মোদির শাসন, আমেরিকার টুইন টাওয়ারে আগুন লাগা, সেখানে ধ্বংস হয়ে যাওয়া, এছাড়াও হিরোশিমা নাগাসাকিতে পরমাণু হামলা, এই সমস্ত হামলার বিষয়েও তিনি কিন্তু বলে গিয়েছিলেন। আর সবই তিনি বলে গিয়েছিলেন কবিতা বা ছন্দের আকারে। কেমন লাগলো আজকে আপনাদের নস্ট্রাদামুসের সম্পর্কে জেনে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী ছিলাম আপনাদের সঙ্গে। আরো অন্যান্য খবরের জন্য হোয়াটসঅ্যাপে আপনি থেকে ফলো করে নিতে ভুলবেন না।